আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি এডুকেশন ফেসবুক পেজে আজকের এই ক্লাসে। আজকে আমি আলোচনা করব এসএসসি ২৬ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সাধারণ ম্যাথে পরিসংখ্যান নিয়ে। তো পরিসংখ্যানে আমি জানি যে এসএসসি ২৬ ব্যাচ তোমরা যে পরিসংখ্যান থেকে কিন্তু ২ সেট পরীক্ষায় অ্যান্সার করবে বা এইভাবে প্রস্তুতি তোমরা নিচ্ছ। তো পরিসংখ্যান থেকে তোমরা যে জায়গাটায় ভুল করতে পারো আজকে সেই জায়গা নিয়ে আমি একটু আলোচনা করব। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে একটা সারণী দেওয়া আছে, সারণী থেকে বলছে সারণী থেকে প্রচুরক নির্ণয় করো। ২ নম্বরে বলছে সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। আর ৩ নম্বরে দিয়েছে প্রদত্ত সারণী থেকে মধ্যক নির্ণয় করো। তো এই লক্ষ্য করলে দেখবা যে এই সারণীটি তোমরা যে গতানুগতিক যে পরীক্ষাগুলো সাধারণত আসে সেগুলোতে কিন্তু বিচ্ছিন্ন উপাত্তের সারণী দেওয়া থাকে। তো এটা লক্ষ্য করলে দেখবা যে এটা অবিচ্ছিন্ন উপাত্তের সারণী দেওয়া আছে। যে দেখো শ্রেণী ব্যবধান দেখলেই আমরা বুঝতে পারবো যে এটা কি অবিচ্ছিন্ন উপাত্তের সারণী দেওয়া আছে না বিচ্ছিন্ন উপাত্তের সারণী দেওয়া আছে। তো দেখো 25 থেকে 30, এই 30 আবার এখানে নিয়েছে 30 থেকে 35, এই 35 আবার এই ঘরে নিয়েছে 3 নম্বর ঘরে, 35 থেকে 40, 40 থেকে 45, 45 থেকে 50, 50 থেকে 55, 55 থেকে 60। তো দেখো সাধারণত আমরা করে থাকি কিন্তু এখানে 30 25 থেকে 30, এখানে হওয়ার কথা ছিল 31 থেকে 35, কিন্তু হয়েছে 30 থেকে 35। এটা কি এই সারণী দিক দেওয়া আছে অবিচ্ছিন্ন উপাত্তের সারণী দেওয়া আছে। তো অবিচ্ছিন্ন উপাত্তের সারণী তো সাধারণত আমরা করে থাকি না, এই জন্য কিন্তু আমাদের ভুলটা একটা হয়ে যায় যে শ্রেণী ব্যবধান নির্ণয় করার ক্ষেত্রে আমাদের একটা ভুল হয়। তো শ্রেণী ব্যবধানকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি। শ্রেণী ব্যবধান এইচ সমান আমরা অবিচ্ছিন্ন উপাত্তের সারণী দেওয়া থাকলে এই যে সর্বোচ্চ কত 30 মাইনাস সর্বনিম্ন মান, শ্রেণী সর্বোচ্চ মান শ্রেণী সর্বনিম্ন মান, মানে এই শ্রেণী সর্বোচ্চ সর্বনিম্ন মান এখানে তাহলে 30 থেকে 25 বাদ দিলে হবে না 5। এইটা যদি তোমার অভিন্ন তাহলে এখানে হতো কি 25 থেকে 30, তারপর এখানে হয়ে যেত যে 31 থেকে 35 হতো, তাই না? তারপর এখানে হতো 36 থেকে 40 এমন হতো। তো তখন এইচ এর মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা নির্ণয় করতাম তো সর্বোচ্চ সীমা কত, সর্বোচ্চ সীমা এখানে দেওয়া রয়েছে কত 30 বিয়োগ কত 25, তার সাথে আমরা 1 যোগ করতে ব্যবধানটা নির্ণয় করতাম। তাহলে এখানে যোগ বিয়োগ করলে হয় 5 আর এর সাথে 1 যোগ করে হবে 6। তখন কিন্তু শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি হইতো কি 6 হয়ে যেত। কিন্তু এটা এই সারণীটা দেওয়া রয়েছে কিন্তু অবিচ্ছিন্ন উপাত্তের সারণী দেওয়া আছে। এই অবিচ্ছিন্ন উপাত্তের সারণী দেওয়া থাকলে এই সর্বোচ্চ থেকে সর্বনিম্ন মানে এই সারণীর সর্বোচ্চ মান থেকে সর্বনিম্নটা বিয়োগ করলে হয়ে যাবে সরাসরি। আর যখন বিচ্ছিন্ন, সাধারণত কিন্তু আমরা বিচ্ছিন্ন উপাত্তের সারণী থেকেই প্রচুরক নির্ণয়, মধ্যক নির্ণয়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করে অভ্যস্ত, কিন্তু এই ধরনের কিন্তু প্রশ্ন দিয়ে দিতে পারে, অবিচ্ছিন্ন উপাত্তের সারণী দিতে পারে। এই জন্য এই বিষয়টি তোমরা মনে রাখবে। তো আশা করি এই বিষয়টি বুঝতে পারছো যে শ্রেণী ব্যাপ্তি কিভাবে নির্ণয় করবে। তো এখন আমরা এই যে প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। বলছে 1 নম্বরে বলছে যে সারণী থেকে প্রচুরক নির্ণয় করো। সারণী থেকে প্রচুরক নির্ণয় করতে হলে আমরা সরাসরি প্রচুরক নির্ণয়ের সূত্রটি আমাদের জানা লাগবে। আমরা যে দিই এখানে সমাধান জায়গায় আমি লিখি প্রচুরক সমান আমরা কি জানি, সূত্র জানি L প্লাস F1 বাই F1 প্লাস F2 গুণ H। তুমি এখানে দেখো, এখানে বলে আমরা লিখে নিব এখানে এখানে L এর মান, L এর মানটা কি প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে L এর মানটা কি, L এর মানটা হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। প্রচুরক শ্রেণীটা কি, যেই শ্রেণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা থাকবে সেই শ্রেণী হচ্ছে প্রচুরক শ্রেণী। তাহলে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে দেখো এই যে 12, তাহলে এটা হচ্ছে প্রচুরক শ্রেণী। প্রচুরক শ্রেণী এল হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন মান বা নিম্ন সীমা, তাহলে এই 12 হচ্ছে প্রচুরক শ্রেণী, মানে এটা প্রচুরক শ্রেণী হচ্ছে
প্রচুর শ্রেণী হচ্ছে 40 থেকে 45, তাহলে এই শ্রেণীর নিম্নমান, এই শ্রেণীর নিম্নমান হচ্ছে 40, তাহলে এল সমান হচ্ছে 40। আর F1টা কি, প্রচুর শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী মানে আগের শ্রেণী গণসংখ্যা। এটা যদি প্রচুর শ্রেণী হয় তার আগের শ্রেণী কোনটা হবে, এটা আগের শ্রেণী তার 8, তাহলে F1 সমান প্রচুর শ্রেণী গণসংখ্যা 12, তার আগের শ্রেণী গণসংখ্যা 8, বিয়োগ করলে হয় 4, বিয়োগ করলে হয় 4। আর প্রচুর আর F2টা কি হচ্ছে প্রচুর শ্রেণী গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণী গণসংখ্যা, পরবর্তী, তাহলে প্রচুর শ্রেণী গণসংখ্যা এটা 12, তার পরবর্তী শ্রেণী এটা 9, তাহলে 12 থেকে 9 বাদ যাবে, 12 বিয়োগ কত 9, বিয়োগ করলে হয় 3। আর এইচটা হচ্ছে কি শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। তো আমি কিভাবে নির্ণয় করব, এটা যেহেতু অবিচ্ছিন্ন উপাত্তের সারণী দেওয়া আছে, 30 থেকে 25 বাদ দিব, 30 বিয়োগ 25, তাহলে হয় এখানে 5। তাহলে এই মানগুলো সরাসরি এখানে আমরা বসাই দিব। তো এখানে L সমান কত 40 প্লাস F1 কত 4 বাই F1 সমান 4 প্লাস F2 সমান হলো 3 গুণ H সমান হচ্ছে 5। 40 হয় যোগ 4 5 6 20, এই নিচে যোগ করলে হয় কত 4 আর 3 যোগ করলে হয় 7, তাহলে 40 যোগ এই 20 থেকে 7, 20 ভাগ 7 করলে কত হয়, 20 ভাগ 7 করলে হয় 2.857, এটা যোগ করে দাও, তাহলে 42.257। অতএব নির্ণয়ে প্রচুরক 42.8। আশা করি তোমরা প্রচুরক নির্ণয় করতে পারবে অবিচ্ছিন্ন উপাত্তের সারণী দেওয়া থাকলে। বলতে সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। তো সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে যদি গড় নির্ণয় করতে হয়, কিন্তু আমাদের একটা সারণী তৈরি করে নিতে হয় গড় নির্ণয়ে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য একটা সারণী তৈরি করতে হয় আলাদা করে। তো আমরা তাহলে আলাদা করে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব, তারপরে বলছে প্রদত্ত সারণী থেকে মধ্যক নির্ণয় করব। তো এই সারণী থেকে আমরা মধ্যকের জন্য একটা সারণী তৈরি করে নিব, আর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য একটা সারণী তৈরি করব। এখন আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। গড় নির্ণয় করার জন্য যে শ্রেণী ব্যাপ্তি গণসংখ্যা আর কি লাগে আমাদের, মধ্যমান, মধ্যমানটা আমরা লিখে নিব। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় মধ্যমান বা মধ্যমানকে প্রকাশ করা হয় xi দ্বারা। তো মধ্যমান নির্ণয় করার সূত্র কি, যে শ্রেণী মধ্যমান নির্ণয় করব ওই শ্রেণীর সর্বোচ্চ মান যোগ সর্বনিম্ন মান বাই 2 দিয়ে আমরা ভাগ করব। তাহলে এখানে সর্বোচ্চ কত সীমা আছে, 30 আছে, 30 যোগ সর্বনিম্ন হচ্ছে 25 ভাগ 2 করলে হয় 27.5। মধ্যমান নির্ণয় করলাম। একটা মধ্যমান নির্ণয় করার পরে আমরা যত ব্যবধানে আছে, কিছুক্ষণ আমরা দেখে আসলাম প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে যে এইটা ব্যবধান আছে 5 ব্যবধানে সাজানো এই সারণীটা। তাহলে একটা নির্ণয় করার পরে ওই সাথে আমরা 5 5 করে যোগ করে দিলে পরবর্তী শ্রেণীর মধ্যমানগুলো আমরা পেয়ে যাব। তাহলে 27 এর সাথে 5 যোগ করলে হয় 32, এই 32 এর সাথে 5 যোগ করলে হয় 37, এই 37 এর সাথে 5 যোগ করলে হয় 42.5, তার সাথে 42.5 এর সাথে যোগ করলে হবে 47.5, 47.5 এর সাথে যদি 5 যোগ করি তাহলে 52.5, 52.5 এর সাথে যদি 5 যোগ করি 57.5। তোর মধ্যমান আমাদের নির্ণয় হয়ে গেল। মধ্যমান, এদের মধ্যকের সারণী কিন্তু আমরা তৈরি করে ফেললাম।
তো মধ্যকটা এই জন্য নির্ণয় করলাম। সংক্ষিপ্ত পদ্ধতির সূত্র কি? সংক্ষিপ্ত পদ্ধতির সূত্র হচ্ছে এ প্লাস সামেশন এফ আই ইউআই বাই এন গুণ এইচ। তাহলে এটা হচ্ছে কি আনুমানিক গড়। আনুমানিক গড়টা আমরা কিভাবে নির্ণয় করি? মোট গণসংখ্যাকে 2 দ্বারা, মোট গণসংখ্যা ছিল 50, 50কে আমরা 2 দ্বারা ভাগ করব, ভাগ করলে হয় 25। এই উপর থেকে গুণে আসবো গণসংখ্যা, যে ওই 25 সংখ্যাটা কয় নম্বর শ্রেণীতে আছে। তো দেখো এই যে 5 এই 6 আর 4 যোগ করলে হয় 10, 10 আর 4 যোগ করলে হয় 8 যোগ করলে হয় 18, তো 18 সাথে 12 যোগ করলে দেখো হয়ে যাচ্ছে কত? 30। তাহলে এই শ্রেণীটি এই মধ্যে, এই শ্রেণীর মধ্যে ওই 25 সংখ্যাটি আছে। তাহলে আনুমানিক গড় হচ্ছে ওই ভাগ করে এসে ওই শ্রেণীর হচ্ছে মধ্যমান হচ্ছে আনুমানিক গড় বা এর মান। তাহলে এই যে এই 25 সংখ্যাটা আমরা এই শ্রেণীতে পাচ্ছি উপর থেকে গুণে এসে, তাহলে এই 25 তাহলে এর মান হবে বা আনুমানিক গড় হবে বা হলো 42.5। এরপর আমাদের ধাপ বিচ্যুতি লিখতে হবে। ধাপ বিচ্যুতি বা আমরা লিখতে পারি ইউআই। ধাপ বিচ্যুতিকে প্রকাশ করা হয় ইউআই দ্বারা। তো ধাপ বিচ্যুতি কিভাবে নির্ণয় করতে হয়? যে শ্রেণীতে মানে আনুমানিক গড় নেওয়া হয় ওই শ্রেণীতে শূন্য নিতে হয়, আর উপরে হবে মাইনাস, নিচে হবে প্লাস। তাহলে -1, -2, -3, আর নিচে হবে 1, 2, 3। তাহলে আমাদের ধাপ বিচ্যুতির সারণী হয়ে গেল। এবার আমরা করব এই যে সামেশন এফ আই ইউআই। তাহলে এখানে আমরা লিখব এফ আই ইউআই, মানে এফ আই ইউআই একসাথে লেখার কারণ হচ্ছে কি এটা গুণ আকারে আছে, তাই না? এটা গুণ আকারে আছে। তাহলে আমরা এটার সাথে এটা গুণ করব। 4 এর সাথে -3 গুণ করলে -3 4 12, 6 এর সাথে -2 গুণ করলে -12, 1 এর সাথে -8 গুণ করলে -8 হয়, এই 0 এর সাথে 12 গুণ করলে 0 হয়, এই 9 এর সাথে 1 গুণ করলে 9 হয়, 7 এর সাথে 2 দিয়ে গুণ করলে 7 দুগুণ 14 হয়, আর 3 4 12 হয়, 3 এর সাথে 4 গুণ করলে 3 4 12 হয়। তো এখানে আমরা লিখব সামেশন এফ আই ইউআই। তো এটা মাইনাস কোসে দেখো, এটা মাইনাস ক্যালকুলেটরে সরাসরি লিখবে, অত ঝামেলা না করে মাইনাস গুলো আগে লিখে ফেলবে মাইনাস চিহ্ন সহ। তাহলে -12 বিয়োগ -12 বিয়োগ -8। এবার লিখব প্লাস +9 প্লাস 14 প্লাস 12। ক্যালকুলেশনের টিপ দিয়ে দিবে, দেখো 3 আসছে, +3 আসছে, প্লাস মাইনাসে, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। তো আমরা সবগুলো মান পেয়ে গেছি। এখন আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করে ফেলবো। গড় নির্ণয়ের সূত্রটি আমরা লিখে নিব যে অতএব গড় সমান এ প্লাস সামেশন এফ আই ইউআই বাই এন গুণ এইচ। তো এখানে এর মান দেখো, আমরা এখানে বলে লিখে নিব। আচ্ছা, ওইটা আমি পরে লিখে দিচ্ছি যে এখানে এর মানটা হচ্ছে কি 42.5 যোগ এফ আই এক্স আই এর মান কত হচ্ছে 3, এন এর মান হচ্ছে কি 50, আর আমরা কিছুক্ষণ আগে প্রচুর নির্ণয়ের ক্ষেত্রে দেখে আসলাম এইচ এর মান হচ্ছে 5। ওইটা আমি পরবর্তীতে দেখে জায়গায় যেহেতু লিখে দিচ্ছি 5, 42.5 যোগ তাহলে 3 5 15 বাই 50, তাহলে 15 আর এই 50 ভাগ করলে কত হয়? 15 ভাগ 50 আমরা লিখে নিব ক্যালকুলেটরে, ভাগ ও 50। এখানে আসছে কত? 0.3। তাহলে 42.5 যোগ 0.3, তাহলে এখানে 42 হয় 42.8। অতএব নির্ণয়ে গড় সমান 42.8। এটা হচ্ছে অ্যান্সার। তো এটা হচ্ছে অ্যান্সার, এটা লিখবে। তো এখানে পাশে নোট দিবে, পাশে নোটটা এখানে আমি লিখে দিচ্ছি, পাশের নোটটা এখানে আমি লিখে দিই, এই সারণী এই জায়গায় আমি লিখে দিই যে দাগ দিয়ে, এই পাশে দাগ দিয়ে নোটটা দিবে, অবশ্যই দিবে, তাহলে ফুল মার্কই কিন্তু পাবে, 4-এর মধ্যে 4ই পাবে। এখানে লিখবে যে এখানে লিখে যে এ সমান কত আমাদের 42.5, তারপরে সামেশন এফ আই ইউআই সমান আমাদের 3, তারপরে আমাদের এন সমান হচ্ছিল কত? এন সমান হচ্ছে 50,
আর এই সমান আমরা নির্ণয় করে নেব 30 থেকে 25 ভাগ বিয়োগ করলে হয় 5। এটা দাগ দিয়ে এখানে গুলি লিখবে, এই পাশে দাগ দিয়ে এখানে গুলি এটা লিখবে, তারপরে সমাধানটা দিবে। তাহলে কিন্তু সংক্ষিপ্ত গড় থেকে কিন্তু 4 এর মধ্যে 4ই পাবে। আশা করি অবিচ্ছিন্ন উপাত্তের সারণী দেওয়া থাকলে সেখান থেকে সরাসরি তোমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে পারবে, কোনো সমস্যা হবে না। তো এরপরে আমাদের একটা প্রশ্ন ছিল যে সারণী থেকে মধ্যক নির্ণয় করো। আমরা এখন মধ্যকটা নির্ণয় করব। তো মধ্যক নির্ণয় করতে হলেও কিন্তু আলাদা করে একটা সারণী আমাদের প্রয়োজন, সারণী তৈরি করে নিতে হয় মধ্যক নির্ণয়ের জন্য। তো মধ্যক নির্ণয়ের জন্য আমরা সারণীটা তৈরি করব। মধ্যক নির্ণয় করার জন্য আমাদের ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে হয়। তো আমরা এখানে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করে নিব। ক্রমযোজিত গণসংখ্যা সারণী। ক্রমযোজিত গণসংখ্যা সারণী। ক্রমযোজিত গণসংখ্যা, শুধু ক্রমযোজিত গণসংখ্যা লিখলেই হয়, সমস্যা নাই। ক্রমযোজিত গণসংখ্যাটা কি? ক্রমযোজিত গণসংখ্যাটা হচ্ছে যে এই যে গণসংখ্যা দেওয়া আছে, এটা দেওয়া আছে 4, এই 4 এর সাথে আবার এই পরের শ্রেণী যোগ করে বসাতে হয়। যোগ করে বসালে 4 এর সাথে 6 যোগ করলে হয় 10, 10 এর সাথে 8 যোগ করে বসালে হয় 18, 18 এর সাথে 12 যোগ করে বসালে হবে 30, 30 এর সাথে 9 যোগ করে বসালে 39, 39 এর সাথে 7 যোগ করে বসালে কত হবে 46, এই 46 এর সাথে 4 যোগ করে বসালে 50। লক্ষ্য করলে দেখো যে n এর মান 50 হয়েছে, আর এখানে যে ক্রমযোজিত গণসংখ্যার শেষে যেটা হচ্ছে ওটা 50 হয়েছে। তাহলে আমাদের ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করা সঠিক হয়েছে। তাহলে আমরা মধ্যক নির্ণয় করব। মধ্যক সমান আমরা জানি সূত্র সরাসরি আমরা লিখে ফেলব যে L প্লাস n/2 মাইনাস FC গুণ H/FM। এলটা কি? এলটা হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। মধ্যক শ্রেণীটা কিভাবে আমরা নির্ণয় করব? যে মোট গণসংখ্যা কত রয়েছে 50, এই 50 কে 2 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করে এই গণসংখ্যা উপর থেকে গুণে আসতে হবে, গুণে এসে দেখতে হবে যে ওই কোন ঘরে পড়ে। তাহলে মোট গণসংখ্যা হচ্ছে 50 কে 2 দ্বারা ভাগ করলে 25, উপর থেকে গুণে এসো, তাহলে 25 সংখ্যাটা কোন শ্রেণীতে আছে? 25 সংখ্যাটা দেখো এই 40 থেকে 45 নম্বর শ্রেণীতে আছে। এই ঘরের মান কত? এই ঘরের মান হচ্ছে 40 থেকে 45, এই ঘরের মান হচ্ছে এই ভিতরে এই শ্রেণীতে 25 সংখ্যাটা আছে। তাহলে এই শ্রেণী হচ্ছে কি মধ্যক শ্রেণী। 40 থেকে 45 হচ্ছে মধ্যক শ্রেণীতে। মধ্যক শ্রেণী এল এর মানটা কি? মধ্যক শ্রেণী নিম্নমান। তাহলে মধ্যক শ্রেণী কিভাবে নির্ণয় করব? মোট গণসংখ্যাকে 2 দ্বারা ভাগ করব, ভাগ করে মোট গণসংখ্যা উপর থেকে গুণে এসে দেখব কোন শ্রেণীতে ওই ভাগফলের সমান পাওয়া যায়। তো ভাগফলের সমান পাওয়া যাচ্ছে দেখছি আমরা 25, এই যে এই 40 থেকে 45 এই ঘরে পাওয়া যাচ্ছে। তাহলে এই শ্রেণী হচ্ছে মধ্যক শ্রেণী। তাহলে মধ্যক শ্রেণীর নিম্ন মান হচ্ছে এল এর মান। তাহলে মধ্যক শ্রেণীর নিম্ন মান হচ্ছে কি 40। তাহলে এল সমান এখানে 40, n/2 মানে n এর মান হচ্ছে 50, 50/2। FC টা হচ্ছে কি? FC হচ্ছে মধ্যক শ্রেণী পূর্ববর্তী যোজিত গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণী কোনটা? এটা তো মধ্যক শ্রেণী, তার পূর্ববর্তী যোজিত গণসংখ্যা। পূর্ববর্তী যোজিত গণসংখ্যা কি? এর আগের শ্রেণী গণসংখ্যা। আগের শ্রেণী গণসংখ্যা দেখো 18। তাহলে FC সমান 18 বসাই দিলাম, গুণ এইচটা কি? শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। কিছুক্ষণ আমরা আগে করে আসলাম, শ্রেণী ব্যবধান হয়েছিল এইচ এর মান 5, আর এফএম হচ্ছে মধ্যক শ্রেণী গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণী তো এটা, এই শ্রেণী গণসংখ্যা কত? 12 বসাই দাও। তাহলে সমাধান করো। 40 যোগ এখান থেকে 50 থেকে 12 একটু পুট দিলে হয় 25। আচ্ছা করে নাও, 25 থেকে 18 বিয়োগ করো, গুণ 5/12। 40 যোগ 25 থেকে 18 বাদ দিলে কত হয়? একবারে তোমাদের হাতে অবশ্যই ক্যালকুলেটর থাকবে, ক্যালকুলেটর দিয়ে করে নিবে।
হয় 7 হয় 7 গুণ 5 গো বাই 12 তাহলে 40 যোগ তাহলে 5 7টা 35 ভাগ হচ্ছে 12 তাহলে 35 ভাগ 12 করে নেবে হচ্ছে 2.966 তাহলে 40 যোগ 2.9166 রয়েছে আমরা 7 নিয়ে নিলাম তাহলে এটার সাথে গুণ করলে হয় 42.917 অতএব নির্ণয়ে মধ্যক সমান 42.917 এটা হচ্ছে অ্যান্সার। তবে এই পাশে তোমরা এই যে একটা দাগ দিয়ে লিখে নিবে বা এখানে বলে লিখবে, পাশে লিখে নিবে, এই মানগুলো লিখে রাখবে। পাশে তোমরা নোট দিবে যে এখানে বলে লিখবে, আমি এই জায়গায় দেখা দিচ্ছি, তো ওই পাশে এই কথাগুলো লিখবে, ওই পাশে এই কথাগুলো লিখবে যে এখানে বলে লিখবে যে এখানে এল সমান রাখো, এল সমান কত 40, এন সমান কত 50, এফ সিটা কত 18, এফ এমটা এই সমান কত, এই সমান হচ্ছে 30 থেকে 25 ভাগ করলে হয় 5, এফ এমটা কত, এফ এম হচ্ছে 12। তো এইভাবে এই যে পাশে দাগ দিয়ে এই যে এখানে লিখে কমা দিয়ে এগুলো লিখবে, তাহলে কিন্তু আমাদের এখান থেকে 4-এর মধ্যে 4 পাওয়া সম্ভব। তো আশা করি অবিচ্ছিন্ন উপাত্ত সারণী দেওয়া থাকলে তোমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, প্রচরক এবং মধ্যক নির্ণয় করতে পারবে। আশা করি এই জায়গাটায় আর ভুল হবে না তোমাদের। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এডুকেশনের সাথে থাকবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।